আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকটি প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। প্রশ্নটি হলো, এগুলো আসলে যারা শিক্ষিত মহল, যারা পড়াশোনা করে বা ধর্মীয় ব্যাপারগুলো বুঝে জানে, তাদের প্রশ্ন নয়। বরং গ্রামের কিছু আ অজপড়া গ্রামের কিছু সাধারণ মানুষের কথা এগুলো প্রশ্ন। সম্মানিত ভাইরা আমার, প্রশ্ন যে লেজ কাটা আ গরু বা লেজ ভেঙে গিয়েছে বা লেজ নেই, এই গরু কোরবানি হবে কিনা? না, সম্মানিত প্রিয় ভাই আমার, কোরবানি হবে না। এটি আল্লাহর কাছে আপনি দেখেন, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি একটি কোরবান করছেন। এই কোরবানটি হচ্ছে সহি এবং শুদ্ধ হতে হবে এবং পশুর লেজ কাটা হবে না। আমি এক বাক্যে বলে দিই কোন কোন পশু কোরবান এবং কোরবানের জন্য জবাই করা উত্তম নয় বা ঠিক নয়। ১ নম্বর লেজ কাটা, ২ নম্বর শিং ভাঙ্গা, ৩ নম্বর পা মচকে যাওয়া বা ভেঙে যাওয়া। এরপরে আপনার শরীরের কোনো জায়গায় বড় ধরনের ক্ষত হওয়া, যে ক্ষত দিয়ে ব্লাডিং হচ্ছে বা পুজ, রক্ত বের হচ্ছে, এরকম না। বা অন্ধ, বা চোখে দেখতে পায় না বা কানেও শুনতে পায় না, ডানে বললে বামে চলে যায়, বামে বললে ডানে চলে যায়, বা সামনে হাঁটতেই পারে না। হাঁটতে পারে না বলতে সে চোখে দেখতে পায় না, আর হাঁটলেও সে কোন দিক যাচ্ছে সে দেখতে পাচ্ছে না বা বুঝতেও পারছে না। এই ধরনের পশু আমরা কখনোই কোনো সময় আমরা ক্রয় করব না। আমরা ক্রয় করার সময় আমরা দেখে নিব। এখন অসাধু কিছু ব্যবসায়ী রয়েছে যারা দেখবেন আপনার চোঙ্গা, হাটে গরু উঠানোর আগে তারা চোঙ্গা দিয়ে পানি পেটের ভিতরে প্রবেশ করায়, ঢোকায়। এইটা আসলে মোটেও আপনারা ঠিক করেন না। এতে গরুর প্রেশার এবং পেটের ফুসফুসিগুলো একদম ক্রমান্বয়ে ছোট হয়ে আসে, তারা নিঃশ্বাস নিতে পারে না। পেটের ভিতরে যখন পানি থাকবে, তার প্রয়োজনীয় অতিরিক্ত যখন পানি আপনি ঢোকাবেন, তখন সে গরুর একটু হিমশিম খেয়ে যাবে, আর এই হিমশিম খাওয়ার জন্য সে গরুটা স্ট্রোক করতে পারে। অসাধু কিছু ব্যবসায়ী রয়েছে যারা মিথ্যা কথা বলে, হাসপাস বলে, বিক্রেতা বা ক্রেতা যারা, তাদেরকে আর কি দালাল বা এই সেই মাধ্যমে এই গরুগুলো দিয়ে দেয়। তো সম্মত ভাই আমার, আসুন আমরা কখনো এই অবলা পশুর সঙ্গে আমরা এই কাজগুলো করব না, আমরা এগুলো করব না। আল্লাহ রাব্বুল আমিন আপনি যেই ব্যবসাটা করছেন, রিবা, হালাল ব্যবসাকে আল্লাহ রাব্বুল আমিন হালাল করেছেন এবং এই ব্যবসায় আবার হারাম রয়েছে। আপনি যদি সঠিকভাবে যদি ব্যবসা করেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার ব্যবসাকে হালাল করেছেন এবং বরকত দান করবেন। আপনি এই যে চোঙ্গা মেরে পানি ঢুকিয়ে ফুলিয়ে এরপরে আপনি বাজারে নিয়ে গেলেন, বিক্রি করলেন, তো এইটা আসলে মোটেও ঠিক নয়। এটা করলে দেখা যাচ্ছে আপনি গুনাহগার হয়ে যাচ্ছেন এবং যে গরুটা নিয়ে যাচ্ছে সেও ক্ষতিগ্রস্ত হতে পারে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এই জন্য আসুন আমরা এই কাজগুলো করব না। আর তাহলে এরপরে আমরা আরও কিছু দেখে নেব। সেটি হলো, যদি বুকনা বা মেয়ে গাভী যদি হয়, তাহলে আমরা ডাক্তারের মাধ্যমে আমরা এটি চেক করে নেব প্রেগনেন্সি আছে কিনা। তো প্রেগনেন্সি আছে কিনা এটা চেক করে নেব। এবং অনেকে আমারও প্রশ্ন করে, আসলে অনেকেই অনেক প্রশ্ন করে যে আমরা একটা গরু কিনেছি, সো আমরা জব করার পর আমরা আগে বুঝতে পারি না, কিন্তু পরে বুঝলাম যে সে প্রেগনেন্সি ছিল এবং বাছুর রয়েছে বা বাচ্চা রয়েছে। তো সেইটা আমরা কি করতে পারি? শব্দবার আমার বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি প্রেগনেন্সি গরু বা ছাগল বা ভেড়া যেটাই হোক, উট, এটি কুরবানি করা মোটেও উচিত নয়, কিন্তু তারপরেও যদি হয়ে যায়, তাহলে সেই কোরবানি করার পরে সে কোরবানির সেই গরুর গোশ খেতে পারবে। এবং যেটি তার পেটে ছিল, এটিও যদি তাদের আর কি রুচি হয়, তাহলে সেটিও জবাহ করে তারা খেতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আসলে আমাদের রুচি আসে না, এজন্য আমরা হয়তো সেটিকে জবাহ করে বা যেভাবে প্রক্রিয়া করে আমরা ফেলে দিই। তো ফেলে দিলেও সমস্যা নাই, এবং জবাহ করে খেয়ে নিলেও কোনো সমস্যা নেই যদি রুচি হয়। সম্মত ভাইরা আমার, আমরা আসুন যেই জিনিসগুলো দেখে আমরা কোরবানিগুলো ক্রয় করব, এই জিনিসগুলো আমরা দেখে নেব। লেজ কাটা হতে হবে, হওয়া যাবে না, শিং ভাঙ্গা হওয়া যাবে না, অন্ধ হওয়া যাবে না, কোনো পা মচকে যাওয়া বা ভেঙে যাওয়া হবে না। এই যে এই ত্রুটিগুলো আমরা দেখি, আমরা এত লক্ষ টাকা দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবান করব, এই কোরবানগুলো আমরা যখন কিনবো, ক্রয় করব, তখন আমরা এগুলো দেখে নেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকেই সব কিছু দেখে শুনে কোরবান ক্রয় করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।